হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দেখো আজকে চলে যাচ্ছি, আমি কোথায় যাচ্ছি সেটাই তোমরা দেখো, ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো কোথায় যাচ্ছি। আজকে খুব খুব ফ্রি খাবার, এটা ফ্রি বলতে পারো। 5 টাকায় খাবার মানে ফ্রি, তো আমি সেখানেই যাচ্ছি। তোমরা জাস্ট দেখো যে 5 টাকায় কত সুন্দরভাবে পেট ভরা খাবার পেতে পারো তোমরা, সেটাই আমি তুলে ধরলাম। এটা আমি আমি নিজেও খাচ্ছি, বা তোমাদের সবার জন্য এটা তুলে ধরলাম। অনেকেই অনেক জায়গায় খুব সাফার করছো, খুব কষ্ট করছো। দেখো 5 টাকা থেকে আমি এটা কেটে নিলাম, এই একটা টিকিট। এখানে যেহেতু যে আমি যে স্পেসটায় খাবারটা নিতে যাই সেখানে নাম হচ্ছে এনকেডিএট মার্কেট, তাই সেটা দেখা হয়েছে। দেখো 5 টাকা লেখাও আছে, তো আমার 5 টাকা ফেরত পেয়েছি, সেটাই রয়েছে আমার টিকিটের উপরে। তো এই কারণে এই ভিডিওটা আমার তুলে ধরা। দেখো পুরো পুরো রিসিপ্টটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম। এই ভিডিওটা এই কারণের জন্য তুলে ধরা, এইটাই আমি সবাইকে জানাতে চাই যে প্রত্যেকের বাড়ির এলাকায় আশেপাশে খবর নিতে পারো। যার সমস্যা হচ্ছে প্লিজ, 5 টাকায় খুব সুন্দর হেলদি খাবার পাওয়া যায়। সবটাই দেখো ভিডিওর মাধ্যমে। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর সবাই যেন কালকে প্রচণ্ড 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 বৃষ্টি হয়েছে, যেই কারণে আমি এখানে দাঁড়িয়েছিলাম। আমি 12:30টায় এসি, 1টা থেকে কিন্তু এখানে খেতে দেয়। আর তার থেকে মেন কথা, এই টিকিটটা কিন্তু দেয় 9টার সময়, 9টা থেকে 10টা। এইটা আমাদের এনকেডিএতে কিন্তু 9টা থেকে 10টায় দেয়। বাকি যেখানে দেয় সেখানে কখন টিকিট দেয় আমি সেটা জানি না। তো আমি এই দেখো খেতে এসে দাঁড়িয়ে রয়েছি, কারণ হচ্ছে টাইমিং হয়নি। আর আমার কপালটা এত ভালো যে আমি বৃষ্টির মুখে পড়িনি। বৃষ্টি মানে পড়বে তার আগে আমি সেখানে চলে এসেছিলাম, এই এনকেডিএট মার্কেটে। তো সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি। কালকে খুব খুব বৃষ্টি হয়েছিল, আমি বৃষ্টির মধ্যে আটকে গেছিলাম, কারণ হচ্ছে গিয়ে দেখো কি পরিমাণে বৃষ্টি। তো এইটাই আমি তোমাদের কাছে তুলে ধরছি। অনেকে অনেক সমস্যা যায় খাবার নিয়ে। বেসিক্যালি আমরা যেটার উপর আমরা সবসময় বেশি আমরা খাওয়ার জন্য কিন্তু আমাদের এত কষ্ট, বা ভালোভাবে বাঁচার জন্য। তো সেই কারণে এই ভিডিওটা আমার নিয়ে আসার। অনেকেই কাজে যাও, খেতে পারো না, খাওয়ার সমস্যা হয়, প্লিজ তোমরা যেখানে যে কাজ করো একটু খোঁজ খবর নাও। সব জায়গায় এখানে ন্যায্য মূল্যের খাবারটা পাওয়া যাচ্ছে মাত্র 5 টাকায়। ডিম সিদ্ধ, সবজি, একটা সবজি, ডাল। যাই হোক, খাবারটা খুব হেলদি, হয়তো আমাদের বাড়ির মতো এত রিচ নয়, কিন্তু খুব ভালো। তো খাবারটা চলেও এসেছে, দেখো আমরা লাইনে দাঁড়িয়ে আছি, এখানে অনেকেই দাঁড়িয়ে আছে। পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে এই কারণে শেয়ার করা যে যাতে আমার আমার মতো এরকম হাজারো মেয়েরা আছো, হাজারো ছেলেরা আছো যারা খাবার নিয়ে সত্যি খুব সমস্যায় ফেস করো, তাদের জন্য ভিডিওটা আমার তুলে ধরা। প্লিজ সবাই ভিডিওটা স্কিপ না করে দেখো। চালটা মোটা চালই দেয়, স্বাভাবিক এটা, কারণ 5 টাকায় কী দেবে। দেখো কত বড় একটা ডিম দিল, প্লাস তরকারি, ডাল, ভাত। এমনকি তোমার লাগলে তুমি কিন্তু আবার নিয়েও আসতে পারবো, এটাও ব্যবস্থা আছে যারা ওখানে বসে খাচ্ছে। কালকে তো আমি ওখানে দাঁড়িয়েই খেয়েছি, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। যে এটাই আমি তুলে ধরলাম তোমাদের কাছে। কি মানুষ যতই সমস্যা আসুক না কেন, সমাধান কিন্তু ভগবান ঠিক বার করেই দেয়। আমারও অনেক সমস্যা হয়েছে, কিন্তু আমি সমাধান দেখো কত গার্ড। এরা তো অনেক দূর থেকে আসে, অনেক সকালে বেরোতে হয়, এদের টিফিনের ব্যবস্থা হয় না বলে দেখো। যারাই নিউ টাউনের আশেপাশে থাকো, যদি কেউ না জেনে থাকো, প্লিজ আমার এই ভিডিওটা পুরো দেখো। যে 5 টাকার কত সুন্দর হেলদি খাবার, তারপর পেট ভরা। লাগলে তুমি আরও পাবে, তুমি গিয়ে নিয়ে আসতে পারবে, কোনো সমস্যা নেই। পাশে টেবিলের ব্যবস্থা আছে, বেসিন আছে, ডাস্টবিন আছে, যাতে তোমার কোনো সমস্যা হবে না। মানে এভরিথিং খুব ভালোভাবে এখানে সাপ্লাই দেওয়া হচ্ছে। খাবারটাও বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসা হয়। তো আমি সবটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আমি এখানে দাঁড়িয়েই খেয়েছি আর কিছু মানুষের মতো, কারণ খাবার জন্য মানুষ সব করতে পারে, সব করতে পারে। হয়তো আমার প্রথম একটু খারাপ লাগছিল যে হচ্ছে গিয়ে সব জেন্টস রয়েছে। হ্যাঁ, একজন কাকিমা ছিল এখানে, সেই ভিডিওটাও দেখাবো। প্রথমে দেখো আমি ডিমটা একটু টেস্ট করে নিলাম। সত্যি কথা, ডিমের সাইজটা খুব 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 বিগ ছিল। তো এইভাবেই আমার জীবনযাপন চলছে। অবশ্যই সকলকে বলছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, অবশ্যই আমার মতো পরিস্থিতি যারা আছো তারা প্লিজ খোঁজ খবর নাও তোমাদের ওখানে কোথায় আছে। তো এই সুবিধাটা কিন্তু তোমরাও পেতে পারো, তার জন্য। আর আরেকটাই বলি, যারাই আমার ভিডিওগুলো দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর যারাই আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করছো, প্লিজ প্লিজ ছোট্ট একটা মেসেজ করো, না হলে কিন্তু আমি তোমাদের সাপোর্ট করতে পারি না। কারণ একটাই জিনিস বুঝবে, যে আমার কাছে কোনো নোটিফিকেশান আসে না। আমি যে তোমাদের সাবস্ক্রাইব করব, তোমাদের সাপোর্ট করব, কোনো নোটিফিকেশান আমার কাছে আসে না। সেই কারণে তোমাদের বারবার বলা, প্লিজ আমাকে ছোট্ট করে একটা কমেন্ট করো, না হলে কিন্তু আমি তোমাদের সাপোর্ট করতে পারছি না। আর এখানে ভাতটা এতটাই বেশি দিয়েছে যে আমি খেয়ে পারিনি, আমি সেটাও তোমাদের কাছে দেখাবো। দেখো একটা যে প্লেট, তোমরা দেখলে বুঝতে পারবে যে কত পরিমাণে ভাত দিচ্ছে।
দেখো ডিমের কুসুমটাও খেয়ে নেবো আমি। তো এই কারণেই বলছি সবাই জানো আমার সুগার, যেই কারণে আমি একবেলাই ভাত খাই, জাস্ট দুপুরটাই ভাত খাই, সেটাও আমি অনেক অনেক কমে পেয়ে গেলাম। তার জন্য অসংখ্য ধন্যবাদ। যে ভগবান ঠিক সময় মতো আমাকে সবটা সবটা জোগাড় করে দেয় বা আমার আয়ত্তে এনে দেয়। আমি সারা জীবন যেন মানে ভগবানের, তার মানে কি বলবো, পদতলে যেন আমি সত্যি এরকম স্থান পাই বা এরমভাবে যেন আমার সমস্যাগুলো সমাধান হয়ে যায়। তো এই দেখো আমি এই ভাতটা খেতে পারিনি, কারণ অনেক অনেক অনেকটা ভাত দিয়েছে। তো এটা যাই হোক, আমি তারপরে ফেলে দিয়ে আমি আস্তে আস্তে তো চলে যাব। তাও আমি দেখাচ্ছি, দেখো এখানে অনেকে খাচ্ছে। আমি যখন এসেছি তখন পুরো ফাঁকা ছিল। তো যারা যারা এখানে কাজ করে অনেকেই আছে। কেউ আছে হচ্ছে মানে কি বলে ওটাকে, গার্ড বলে, তারা আছে অনেকে। তারপরে অনেকে মানে নিউ টাউন এলাকায় অনেকেই আছে যারা যারা কখনো মিস্ত্রি কাজ করো, লেবারি করো, তাদের সেই দাদা ভাইদেরও বলছি প্লিজ তোমরাও আসো। দেখো খুব মানে না না খেয়ে সারাদিন কাজ করার থেকে আমি মনে করি এখানে 5 টাকার ভাত খেয়ে অনেক শান্তি। তারপরে হচ্ছে হেলদি খাবার, হেলদি খাবার দেখো আমি যতটা পেরেছি ভিডিওর মধ্যে তুলে ধরেছি। তো এইবারে দেখো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, যেই কারণে আমি বার হতে পারছি না। আমি এখানেই দাঁড়িয়ে আছি। আর হচ্ছে এই খাবারটার জন্য আমি সত্যি কথা আমি খুব কৃতজ্ঞ জানাই যে আজকে এই এই খাবারের কারণে বহু বহু মানুষ আজকে অনেকটা মানে কি বলবো। তো যাই হোক দেখো চলে আসলাম সবজি, এটা হচ্ছে রাতে আমি বানাবো। এবার তোমরা ভাবতে পারো এই সবজিটা আমি কোথা দিয়ে পাই। তো দিদিভাই দাদাভাই সকলকে বলছি সত্যি ভগবান আছে, এই সবজিটাও আমি ফ্রিতে পাচ্ছি। বলে না ভগবান আমাকে ঠিক কাউকে না কাউকে জুটিয়ে দিচ্ছে। তো এই সবজিটাও আমাকে একটা দাদাভাই দেয়, মানে সেই দাদাভাই আমার ব্যাপারে অনেকটা জানে, তো তার সবজির দোকান আছে। তো এই সবজিটা তার লাগে না, যেটা কাস্টমার নেয় না সেই সবজিটা। তো আমি এই রাতে বাস ভেজ সবজি করে খাবো। জাস্ট এটা ভেজ, কোনো কিছু মিলাবো না, কিছু না, শুধু সবজিটাই খাবো, কোনো রাইস আমি খাবো না। কারণ এটা কাঁকরোল দেখো, এটাও কিন্তু দোকান থেকেই দেওয়া। দেখো কোনো সমস্যা নেই, শুধু একটু 19-20 থাকে, সেটাই নেয় না। কারণ নিউ টাউন মানে ভীষণ পপুলার জায়গা, একটা টাউন সেখানে। তো যাই হোক আমার খুব ভালো হয় যে আমি অনেক কমে বা যেটাই বলো তুমি অনেক, হ্যাঁ হয়তো মানে কেউ খারাপ ভাবতে পারে বা কিছু হতে পারে, আমার কাছে এটা খারাপ না। কিছু জিনিস ফেলে দেবে, নষ্ট হবে, তার থেকে মানুষ খেয়ে বেঁচে থাকবে, এর থেকে বড় কথা কিচ্ছু নেই। তো দেখো তারপরে ভিডিওটা আমি রাতে রান্নাটা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যে সবজিটা কেটে নেবো, তারপর কীভাবে করবো, হ্যাঁ এতে একটুখানি মুসুরির ডাল দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো আমি কুলেখাড়ার শাক। আমার কুলেখাড়ার শাক আনা আছে, এটাও এই দোকান থেকে আনা আছে, সেটাই আমি দিয়ে দেবো। তো এইভাবে আমার পাশে দেখো, আমার সাপোর্ট করো। সবাই জানো জীবন লড়াইটা কেমন লড়তে হয়, সবাই সবার মতো করে লড়ো। কারণ জীবনে লড়তে না জানলে কিন্তু লাইফ ইজ মানে ইজিক্যাল টু জিরো। তুমি যদি লড়তে না পারো তো বিগ জিরো। তো আমি বলছি না যে কেউ লড়ছো না, অবশ্যই সবাই সবার মতো করে লড়ো। কারণ না লড়লে জীবনে আমাদের মেয়েদের স্থান কিন্তু অনেক অনেক অনেক, দেখো আজকে আমাদের কি পরিস্থিতি। আর একটা বলবো আরজি কর সম্পর্কে, প্লিজ সবাই জাস্টিস এখনও চলছে। আমাদের ডাক্তাররা যেভাবে আমাদের আমাদের জন্য লড়ছে, তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাদের। আর আমাদেরও এখন সময় এসে গেছে, আমাদেরও এখন লড়ার, মানে প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মহিলা বা প্রত্যেকটা মা, আমার মনে হয় এখন এক সুর তোলা উচিত। জাস্টিস ফর আরজি কর, আমার এটা আমার ব্যক্তিগত জীবন থেকে আমি মনে করি প্রত্যেকটা নারী শক্তি জাগো, আর সবার একটাই স্বর হওয়া উচিত, জাস্টিস ফর আরজি কর। তো এইভাবেই আস্তে 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 আমি আমার ভিডিও প্রায় শেষের দিকে যাবে, পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার এই এটা এটা এই রান্নাটা আমি করছিলাম বিকেলে, যেহেতু সকাল দুপুরবেলা খাওয়াটা আমি খেয়েই এসেছি। তো দেখো এক গাবলা সবজি, কিন্তু এটা রান্নার পরে অনেকটা কমই হয়ে যায়, সবাই এটা জানো। তো বেগুনও দিয়ে দেবো, কারণ বেগুনটা নাইলে নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে সেই কারণে। আর আমি বেগুন ভাজা খেতে খুব খুব ভালোবাসি। আর আমি ধন্যবাদ জানাই শর্মিলি দিদিভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারপরে হচ্ছে গিয়ে ব্রাউন গার্ল পূজা, এই দিদিভাই তো মানে আমাকে অনেক 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 হেল্প করেছো দিদিভাই, তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তারপর রইলো ঋতু, ঋতু অ্যান্ড সঞ্জু, ঋতু দিদিভাই তোমাকেও অসংখ্য ধন্যবাদ। স্টার জীবন, তোমাকে অনেক 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 ধন্যবাদ, মুর্শিদাবাদ থেকে তুমি আমার লাইভ দেখো বা আমার ভিডিও দেখো, অসংখ্য ধন্যবাদ। আরও অনেককে ধন্যবাদ জানানোর আছে, যতটা আমার মনে হচ্ছে আমি বলে দিচ্ছি। তারপরে হচ্ছে গিয়ে রায়াস ব্লগ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে অনেকেই রয়েছে, আমি চেষ্টা করছি যতটা নাম নেওয়ার। তো নাজিরা খাতুন, তোমাকেও অসংখ্য ধন্যবাদ, তুমি আমাকে অনেক সাপোর্ট করো। এরকম অনেকেই আছে, সবার নামটা আমার মনে আসছে না, যতটা মনে এসেছে আমি নিয়েছি। তারপরে যেমন হচ্ছে গিয়ে
মাথায় আসে, তো মানে সবসময় আসে না, যতটা আসে আমি ততটা নেওয়ার চেষ্টা করছি, তাও মনে করার চেষ্টা করছি। আর তারপরে এরকম অনেক অনেক আছো যারা আমাকে সাপোর্ট করো, সবার নামটা আমি মনে আসছে না, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে তোমাদের নাম বলার। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তারপর দেখো তরকারিটা আমি রান্নাও করতে যাচ্ছি। সবার আগে ধুয়ে নেব ভালো করে, কারণ হচ্ছে যেহেতু শাক পাতা ভালো করে ধুতে হয়, তো সেটাই করে নেব। তো তারপরে হচ্ছে কিছু কিছু দিদিভাই আমাকে এত পরিমাণে সাপোর্ট করো, এত সাপোর্ট করো, জাস্ট আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। তারপর হচ্ছে সম্পূর্ণা দিদিভাইও আমার সম্পূর্ণ লাইফস্টাইল। তো দিদিভাই আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছে, অনেক ভিডিও আমার দেখে, কমেন্ট করে। তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই। এইভাবেই দেখো কী কী সবজি দিয়েছি সেটা তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখেছো, তারপরেও আমি বলে দিচ্ছি। দিয়ে দিয়েছিলাম ছোটো কাঁচা কুমড়ো, দিয়েছিলাম ঝিঙে, পটল, কাঁকরোল প্লাস বেগুন, তার মধ্যে কুলেখাড়ার শাক প্লাস মুসুরির ডাল। পুরোটা দিয়েই আস্তে আস্তে তরকারিটা হবে। তোমরা জাস্ট দেখো কীভাবে, এটা হচ্ছে পুরো হেলদি ফুল খাবার, এতে কোনো রিচ নেই, কিচ্ছু নেই, এমনকি আমি ফোড়ন পর্যন্ত দিইনি তরকারিটায়। তোমরা জাস্ট দেখো, আমি কিন্তু কোনো ফোড়ন দিইনি, তরকারিটা জাস্ট জলে আমি প্লেন বসিয়ে দেবো বিনা ফোড়নে। কালকে খেয়েছি, খুব 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 ভালো খেয়েছি, হেলদি ফুল খাবার খুব ভালো খেয়েছি, খুব ভালো। ব্রাউন পূজা দিদিভাই, তোমার মানে কি বলবো, আমি তোমাকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে, অনেক। শর্মিলি দিদিভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা। এইভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, বুঝলে? আমি তোমার ছোট্ট বোনের মতো। তো দেখো এতটা মশা হয়েছিল, যেহেতু বৃষ্টি হচ্ছে বাড়িতে, মানে কি বলতে পারো বাইরে খুব বৃষ্টি হচ্ছে, যেই কারণে আমি দেখো ডিমের খোসা ধরিয়ে দিয়েছিলাম। আমি আর থাকতে পারছি না, মানে পাগলের মতো হয়ে গেছি, মশার কামড়, আমি আর পারছি না। তার বাধ্য হয়ে আমি দেখো এইটাকে জ্বালিয়ে দিলাম, কারণ খুব 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 পরিস্থিতি আমার খারাপ হয়েছে এত পরিমাণে। আর আমার খুব অ্যালার্জির সমস্যা আছে, আমার একটা মশায় কামড় দিলেই আমার সঙ্গে সঙ্গে গা হাত পা ফুলে ওঠে। তো দেখো কি সুন্দর গ্রিন গ্রিন ভেজ সবজি, কে কে এইভাবে সবজি খেতে ভালোবাসো? আর আমাকে অবশ্যই কমেন্ট করো এই তরকারিটা কীভাবে রান্না করলে আরও ভালো লাগবে, সেটা প্লিজ একটু কমেন্ট করো আমাকে। তো দেখো তারপরে দিয়ে দেবো মুসুরির ডাল, ধুয়ে দিয়ে দেবো আমি। তরকারিটা খেতে তো ভালো হয়েছিল, কিন্তু আরও যদি বেস্ট কিছু রেসিপি হয় অবশ্যই আমাকে জানিও। আমি নিত্য নতুন সবজি দিয়ে রান্না করতে চাই, কারণ হচ্ছে সুগারের জন্য আমার ভেজ খাওয়া খুব দরকার। চেষ্টা করি করলা সিদ্ধ টিদ্ধ অনেক কিছু খাওয়ার, সবটাই চেষ্টা করি। এবার যতটা আমি পেরে উঠি, সবাই জানো হোটেলের কাজটা এখন নেই, খাওয়া দাওয়া নিয়ে একটু ক্রাইসিস যাচ্ছে, তাও ভগবানের আশীর্বাদে আমার চলে যাচ্ছে। ভগবান কেন, তোমরাও আমাকে যেভাবে আশীর্বাদ করছো তাতে আমার চলে যাচ্ছে। ভগবানকে স্মরণ করে আর মা বাবাকে স্মরণ করে আমি আমার মানে জীবনযাত্রায় এগিয়ে যাচ্ছি। যখনই অনেক সময় কেঁদে ফেলি, কষ্ট হয়, তাও ভগবানকে স্মরণ করেই দেখো আমি ভালো আছি। দীর্ঘ নিঃশ্বাস অনেক সময় ছেড়ে ফেলি, যখন মানে নিজের সাথে নিজের লড়াইটা হেরে যাই, তখন খুব কষ্ট লাগে। তো দেখো ধীরে ধীরে তোমাদের মানে ধীরে ধীরে আমার তরকারিটাও প্রায় হয়ে গেছে, কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখবো, কারণ আমি এর মধ্যে একটু চিনিও দিয়ে দেবো, চিনি দিলে তরকারিটা খেতে অনেক টেস্টি হয়। তো তার জন্য আমি একটু চিনিও দিয়ে দেবো। কাঁচা কুমড়ো খুব হেলদি ফুল খাবার, খুব 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 হেলদি ফুল। দেখো আমি সেটাও তোমাদের কাছে দেখিয়ে দিলাম যে আমি একটু চিনি দেবো, একটু চিনি দিলে টেস্টটা অনেক ভালো হয়। তো দেখো ভয়েসটা আবার কমে গেল। আর হচ্ছে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, বৃষ্টি কাদার দিন, মাথায় বৃষ্টির জল পড়লে শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এর মধ্যেই আমি আমার জীবন কাটিয়ে নিচ্ছি। একটু লঙ্কার গুঁড়ি দেবো, কারণ একটু লঙ্কার গুঁড়ি না দিলে একদমই ভালো হবে না খেতে। কে কীভাবে এই রান্নাটা করো আমাকে কমেন্ট করো, অবশ্যই আমাকে জানিও। আর কেমন হয়েছে আমার ভিডিওগুলো, কার কেমন লাগে, কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো প্লিজ কমেন্ট করো, কারণ তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ জাগায় আগের ভিডিও করতে। তো প্লিজ এইভাবে আমাকে সাপোর্ট করে। দেখো তো আবার উচ্ছে সিদ্ধ করে নিয়েছি, কারণ সব কিছুর মধ্যে আমি চেষ্টা করি একটু করে উচ্ছে খাওয়ার, কারণ তিতো আমার খুব দরকার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো।